আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ জ্বালানি চুক্তিতে অনিয়ম ও লুটপাটের প্রমাণ পেয়েছে জাতীয় কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন উপদেষ্টা ফাজল কবির খানের কাছে জমা দিয়েছেন তারা। জানান যে ব্যাপক দুর্নীতির কারণে প্রতিযোগীদের চেয়ে 25% বেশি হয়েছে বিদ্যুতের দাম, যার মাশুল দিতে হচ্ছে ভোক্তাকে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 2010 সালে 2 বছরের জন্য বিদ্যুৎ জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার। পরবর্তীতে নবায়ন হয় 4 ধাপে। চুক্তি নিয়ে আদালতে যাওয়ার সুযোগ না রাখায় একে দায়মুক্তি আইন বলে আখ্যায়িত করেন সমালোচকরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে আইনটির অধীনে সই হওয়া চুক্তিগুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেয়। 14 মাস পর রোববার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে আদানি এবং অন্য কোম্পানিগুলোর সাথে চুক্তি পর্যালোচনা করে 2টি গোপনীয় প্রতিবেদন জমা দেয় জাতীয় কমিটি। জানুয়ারিতে দেওয়া হবে চূড়ান্ত প্রতিবেদন। জাতীয় কমিটি জানায়, চুক্তি পর্যালোচনা করে ব্যাপক অনিয়ম দুর্নীতির প্রমাণ মিলেছে। দুর্নীতির কারণে দেশে বিদ্যুতের দাম প্রতিযোগীদের চেয়ে 25% বেশি হয়েছে, যার মাশুল দিতে হচ্ছে ভোক্তাকে। আমরা পেলাম ম্যাসিভ করাপশন, কলিউশন, ফ্রড, irregularities and illegalities in the process of execution of power purchase agreements with independent power producers. ইতিমধ্যেই আমাদের দেশের পাওয়ারের দাম, বিদ্যুতের দাম আমাদের প্রতিযোগীদের চাইতে 25% বেশি হয়ে গেছে এই দুর্নীতির কারণে, এবং এই সাবসিডিগুলো সরায় ফেললে এটা হয়তো 40% বেশি হয়ে যাবে। কমিটি আরও জানায় যে অনিয়ম হয়েছে তার হিসাব বিজ্ঞানী আইনস্টাইনও মেলাতে পারতেন না। সরকার, আমলা, বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে এসব ঘটেছে বলে জানান তারা। যেখানে আমরা অর্থ বছর 11-তে $638 মিলিয়ন পে করেছিলাম টোটাল বিদ্যুতের জন্য, অর্থ বছর 24-এ এসে ওটা $7.8 বিলিয়ন বেড়ে যাচ্ছে। এত পে করা হচ্ছে, কাদের টাকা আমরা পে করছি, তার বিপরীতে আমরা কিরকম বিদ্যুৎ পেয়েছি এই হিসাবটা মেলানো যায় না। এটা আমাদের মেইন ফাইন্ডিং। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, দুর্নীতির প্রমাণ থাকার পরও চুক্তির শর্তের কারণে বাতিলের প্রক্রিয়া সহজ নয়। তবে সুযোগ পাওয়া গেলে সরকার সিদ্ধান্ত নিতে দ্বিধা করবে না। আমি ইচ্ছা করলেই বলতে পারি না যে এটা চুক্তি বাতিল করা হলো, এটা করা যায় না। চুক্তি বাতিল করার পদ্ধতিটাও চুক্তিতেই লেখা আছে এবং ওইটা আমাদেরকে অনুসরণ করতে হবে। উপদেষ্টা আরো জানান, সরকার বিদ্যুৎ খাতের আইন ব্যবহার বন্ধ করেছে এবং ভবিষ্যতের কথা ভেবে প্রতিযোগিতামূলক ক্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথম দিন এসেই কিন্তু আমরা ওই 2010 সালের আইনকে আমরা করে দিয়েছি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।